দিস ইজ স্যামসাং গ্যালাক্সি A05s ব্যবহার করছি গত 6 মাসের মতো। এখন আপনারা যেই আনবক্সিং ফুটেজটা দেখতে পাচ্ছেন তা প্রায় 6 মাস আগের রেকর্ডেড ফুটেজ। এতদিন পরে রিভিউ ভিডিও মেক করার অন্যতম কারণ হচ্ছে এই ফোনটা যখন মার্কেটে লঞ্চ হয়েছিল তখন থেকে এখন অব্দি এটা ওভার প্রাইসড, কিন্তু মানুষজন এই ফোনটা ভালোই কিনেছে। কেন মানুষজন স্যামসাং এর ফোন ওভার প্রাইসড হলেও কিনে? স্যামসাং এর ফোন কি লং টার্ম ব্যবহারে ভালো সুযোগ সুবিধা দেয়, নাকি এখানে আছে অন্য কোনো গোপন রহস্য? এ ধরনের বিভিন্ন কোয়েশ্চেন নিজে আইডেন্টিফাই করার জন্য এতদিন ধরে ফোনটা ব্যবহার করেছি, কিন্তু রিভিউ ভিডিও তৈরি করিনি। আজকে মনে হলো অনেক উত্তর পেয়ে গিয়েছি, তাই স্ক্রিপ্ট লিখতে বসে গেলাম। সো হেই গাইস, দিস ইজ রাকিব এন্ড ইউ জাস্ট ওয়াচিং টেকনিক্যাল অ্যাস্টোয়ার। তো চলুন মূল ভিডিও শুরু করি এবার। ফোনের প্যাকেজিং কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। অ্যাজ ইউজুয়াল স্যামসাং এর এ সিরিজের প্রায় সব ফোনেরই বক্সের ডিজাইন একই। বক্সের মূল কন্টেন্টে হাত দিতেই বেরিয়ে আসলো ভয়ঙ্কর সব ডকুমেন্টস আর ছোট্ট একটি অস্ত্র। বলে রাখা ভালো, স্যামসাং কিন্তু ডিভাইসটির সাথে চার্জার দেয়নি, আপনাকে চার্জার আলাদাভাবে কিনে নিতে হবে, যেটা একটা বিরক্তির বিষয়। কিন্তু স্যামসাং বরাবরই এই প্রতারণাটা আমাদের সাথে করেই আসছে। এই বিষয়ে একটু পরেই কথা বলছি। চলে আসি ফোনটির কাছে। প্রথম দেখাতেই ফোনটির ক্লাসিক লুক এবং চমৎকার ডিজাইন আপনাকে মুগ্ধ করতে বাধ্য। বাট আপনি যদি রংচটা টাইপ ফোন পছন্দ করেন তাহলে অন্য বিষয়, কিন্তু আমার মনে হচ্ছে এই ফোনটা প্রথম দেখাতেই সবারই পছন্দ হওয়ার কথা। এদিকে বিষয় আরো একটা হচ্ছে, এই ফোনটা প্লাস্টিক বডির, কিন্তু হাতে নিলে সাধারণত বোঝা যায় না, বা এটার আউটলুক দেখেও বোঝার তেমন কোনো কায়দা নেই যে এটা প্লাস্টিক বডির। রিজনটা হচ্ছে এটা একটু প্রিমিয়াম প্লাস্টিক বিল্ডার, কিন্তু এই বাজেটে আমি আশা করেছিলাম কয়েক ধাপ বেশি, লাইক গ্লাস ব্যাগ বা আরো প্রিমিয়াম ম্যাটেরিয়ালস টাইপ কিছু। যাই হোক, ওভারঅল লুকস এন্ড ডিজাইন আমার কাছে চমৎকার লেগেছে। তার অন্যতম কারণ হচ্ছে ফোনটার ফিনিশিং দুর্দান্ত। তার মধ্যে আবার ফোনটা বক্সি শেপের, আর বক্সি শেপের ফোন হাতে নিলেই বোঝা যায় যে এটার আসল মজাটা কি। এবার যদি ফোনটার পোর্টস এন্ড বাটন সেকশনে আসি, দেখতে পারবেন ডাউন সাইডে টাইপ সি চার্জিং পোর্টের সাথে সাথে 3.5 mm এর হেডফোন জ্যাক রয়েছে, ও তার পাশে রয়েছে হাই সাউন্ড ডেলিভারেড স্পিকার, যেটা সাউন্ড দুর্দান্ত। চার্জিং পোর্ট ও হেডফোন জ্যাকের মাঝখানে রয়েছে মাইক হোল, যেটা অ্যাজ ইউজুয়াল সব ফোনেই থাকে, কিন্তু উপরে যেই নয়েজ ক্যান্সেলেশন মাইকটা দেখতে পাচ্ছেন এটা অনেক বাজেট ফ্রেন্ডলি ফোন ও দেখা যায় না। স্যামসাং এই ফোনে ইনস্টল করে দিয়েছে, তার জন্য স্যামসাং কে স্পেশাল থ্যাঙ্কস। ফোনটির ডান পাশে আমরা পাচ্ছি একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা পাওয়ার বাটনের সাথে ইন্টিগ্রেটেড, ফলে খুব দ্রুত এবং কনভিনিয়েন্ট ভাবেই ডিভাইস আনলক করা যায়। এর ঠিক উপরের দিকে রয়েছে ভলিউম রকার, যার মাধ্যমে সহজে সাউন্ড কন্ট্রোল করা সম্ভব, যা আমরা অনেকেই জানি না। স্যামসাং গ্যালাক্সি A05s ডিভাইসটিতে প্রথমে অ্যান্ড্রয়েড 13 এবং One UI Core 5.1 নিয়ে লঞ্চ হয়েছিল। পরবর্তীতে এটি অ্যান্ড্রয়েড 14 এবং One UI 6 এ আপডেটেড হয়েছিল, এবং বর্তমানে এই ফোনে অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক One UI 7 আপডেটেড। সো একজন ইউজার হিসেবে বলতে চাই, স্টিল এই ডিভাইসটির ওভারঅল এক্সপিরিয়েন্স দুর্দান্ত স্মুথ। এবার যদি একটু ক্যামেরা সেকশনে আসি, তাহলে দেখবো পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। পাচ্ছেন 10x ডিজিটাল জুম এবং HDR মোড। ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ ফুল HD 1080p তে, পাবেন 16 fps। তাই বলা যায় টুকটাক ভিডিওগ্রাফি চাইলেই করতে পারবেন। সেলফি ক্যামেরা রয়েছে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যেটাতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফুল HD তে, পাবেন 13 fps। আর স্যামসাং এর ফ্রন্ট ক্যামেরা একটু বেশি নিট এন্ড ক্লিন হয়, তাই আশা করছি ইমেজ কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি নিয়ে সন্তুষ্টি হবেন, অসন্তুষ্টি হবেন না। চলুন এবার স্যামসাং গ্যালাক্সি A05s ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে রেকর্ড করা কিছু ভিডিও ফুটেজ দেখে নেওয়া যাক। হেঁটে হেঁটে ভিডিও রেকর্ড করলে এখানে আপনি স্টেবিলাইজেশনের ঘাটতি লক্ষ্য করবেন, যার কারণে ভিডিওতে একটু শেকি বা কাঁপুনি দেখতে পারবেন। আপনারা বর্তমানে যে ফুটেজটি দেখতে পাচ্ছেন সেখান থেকেও বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পাচ্ছেন আশা করছি। এখন আপনারা যে ফুটেজগুলো দেখতে পাচ্ছেন তা এক জায়গায় দাঁড়িয়ে এবং শক্ত হাতে রেকর্ড করা, তাই লক্ষ্য করলে দেখবেন যে ভিডিওর কোয়ালিটি অনেক বেশি ক্লিয়ার এবং স্টেবল। তাই বুঝতে পাচ্ছেন এই ফোনটি দিয়ে রেকর্ড করা কোনো ভিডিও ফুটেজ যদি কোনো প্রফেশনাল কাজে লাগাতে চান, তাহলে আপনাকে শক্তপোক্ত হাতে বা ক্যামেরা স্ট্যান্ড দিয়ে ভিডিও রেকর্ড করতে হবে। এবার একটু ডিসপ্লে আর প্রসেসর সেকশন নিয়ে কথা বলে দেন সরাসরি গেমিং সেকশনে ঢুকে পড়বো, কিন্তু তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। ভিডিওতে একটা লাইক দেওয়ার সাথে সাথে আপনার ক্লোজ ভাই ব্রাদারের সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন, এন্ড লাস্টলি একটা কমেন্ট, দ্যাটস এনাফ ফর মি। প্রসেসর সেকশনে আসলেই নজর কাড়বে বহুল পরীক্ষিত স্ন্যাপড্রাগন 680 প্রসেসরটি, যা 6nm ফেব্রিকেশনে তৈরি। সাথে আছে অক্টা-কোর CPU এবং Adreno 610 GPU। ডেলি ইউজে সোশ্যাল মিডিয়া বা লাইট গেমিং যেমন ফ্রি ফায়ার বা অন্যান্য গেম ইজিলি এবং স্মুথলি হ্যান্ডেল করতে পারবে এই প্রসেসরটি। ডিসপ্লের দিকে আসলে এখানে পাচ্ছেন 6.7 ইঞ্চির বড় PLS LCD প্যানেলের ডিসপ্লে, সাথে ফুল HD প্লাস রেজুলেশন, তাই গেমিং বা কন্টেন্ট ওয়াচিং হবে দুর্দান্ত। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এতে আছে 90 Hz রিফ্রেশ রেট, যার জন্য গেমিং বা স্ক্রলিং করার সময় অ্যানিমেশন ডিলে লক্ষ্য করবেন না। সাথে রয়েছে কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন, যার জন্য একটু এক্সট্রা
এক্সট্রা সেফটি পাবেন। বাংলাদেশ মার্কেটে ফোনটির দুটি ভেরিয়েন্ট অ্যাভেলেবল রয়েছে, 464 জিবি যার বাজার মূল্য হচ্ছে 17,599 এবং 628 জিবি যার বাজার মূল্য হচ্ছে 25,999। ভেরিয়েন্ট ওয়াইজ প্রাইসের ডিফারেন্ট হিউজ, মানে ভাই কই 17,599 আর কই হচ্ছে 25,999। এখন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এটা বাজেটের মধ্যে গুড ডিল কিনা, আমি ডিরেক্টলি বলে দিব না। ফোনটা দুটো ভেরিয়েন্টই অ্যারাউন্ড 21,000-এর মধ্যে থাকলে সেইভাবে রিকমেন্ড করা যেত। এখন দুটো ভেরিয়েন্টই ওভার প্রাইসড, কিন্তু স্যামসাং এর ওয়ান ইউআই এর স্মুথ স্বাদ আর অপটিমাইজেবল ইউজার এক্সপিরিয়েন্স আর স্যামসাং এর ব্র্যান্ড ভ্যালু বরাবরই মনে করে দেয় যে এটা স্যামসাং, এটা অন্য সব ব্র্যান্ড থেকে আলাদা, এটা ওভার প্রাইসড। ফোনটিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি যা সহজেই একদিনের বেশি ব্যাকআপ দিতে পারে, বাট অ্যাজ এ গেমার আমি এটা থেকে অ্যারাউন্ড 6 আওয়ার্সের মতো ব্যাকআপ পেয়েছি, বাট ভিডিও দেখা বা টুকটাক ফোনে কথা বললে মোটামুটি একদিনের বেশি ব্যাকআপ পাবেন। ডিভাইসটি 25 ওয়াটের ফাস্টিং চার্জিং সিস্টেম সাপোর্ট করে, কিন্তু শুরুতে বলেছি যে বক্সে কোনো প্রকার চার্জার পাবেন না, তাই আপনাকে এক্সট্রা চার্জার কিনে নিতে হবে, যে বিষয়টা আমার কাছে একদমই ভালো লাগেনি। একে তো ফোন ওভার প্রাইসড, তার মধ্যে আবার চার্জার নাই, মানে স্যামসাং এর যা ইচ্ছে তা। কিন্তু তাও কেন স্যামসাং এর এত ডিমান্ড, এত জনপ্রিয়তা? গেমিং রিভিউ এর পরেই শর্টলি অ্যান্সার দেওয়ার ট্রাই করছি। আর হ্যাঁ, ফ্রি ফায়ার আমি দীর্ঘদিন ধরে খেলিনি, তাই আমার বট গেমিং এর জন্য একটা সাবস্ক্রাইব তো ফোনটি দিয়ে গেমিং এক্সপিরিয়েন্স ভালোই ছিল স্মুথ সেটিংসে। খেলার সময় ফ্রেম ড্রপ বা হিট ইস্যু বা ল্যাগ কোনোটাই ছিল না যখন আমি স্মুথ সেটিংসে গেম প্লে করছিলাম। কিন্তু ফ্রি ফায়ার স্ট্যান্ডার্ড সেটিংসে প্লেয়েবল থাকলেও যখন এক জায়গায় বেশি এনিমি হয়ে যায়, ফাইট সিকোয়েন্স বেশি থাকে, তখন মাঝে মধ্যে ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন। এবং যদি আপনার আশেপাশের পরিবেশ একটু গরম থাকে তখন কিন্তু ফোনটা হিট জেনারেট করে, ফলাফল ফাইট সিনে ল্যাগের দেখা পাবেন। বাট যদি আপনার আশেপাশের পরিবেশের টেম্পারেচার ঠান্ডা হয় তাহলে স্ট্যান্ডার্ড সেটিংসেও গেমিং করতে পারবেন। বাট আল্ট্রা সেটিংসে ফ্রি ফায়ার গেমিং করা একদমই রিকমেন্ডেড না। হ্যাঁ, গেমিং করতে পারবেন কিন্তু স্মুথলি ভাইবটা পাবেন না, ল্যাগ ট্যাগ এগুলা শুধু খালি ফেসই করবেন। তাই আমার মনে হয় যদি আপনি একজন প্রো প্লেয়ার হন, আপনার হ্যান্ড মুভমেন্ট যদি অনেক ফাস্ট থাকে তাহলে আপনি স্মুথ সেটিংসে খেলেন, অ্যান্ড যদি আপনার মন চায় যে আপনি স্ট্যান্ডার্ড সেটিংসে খেলবেন তাহলে আপনার ফোনের ব্যাক সাইডে একটা কুলিং ফ্যান ইউজ করতে পারেন। আচ্ছা, এখন একটু পুরনো প্রশ্নে ফিরে যাই। স্যামসাং এর ফোনগুলো একটু ওভার প্রাইসড, কিন্তু তাও মানুষ কেন এত স্যামসাং এর ফোন কিনে? কি তাদের গোপন রহস্য? সত্যি বলতে এর পিছনে কিছু সলিড কারণ আছে। প্রথমত স্যামসাং এর ওয়ান ইউআই, এটা অনেক ক্লিন, স্মুথ আর ইউজার ফ্রেন্ডলি। দীর্ঘদিন ব্যবহার করলেও ফোনটা স্লো বা ল্যাগি মনে হয় না। দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, স্যামসাং একটা ট্রাস্টেড ব্র্যান্ড। বছরের পর বছর ধরে তারা কনসিস্টেন্ট কোয়ালিটি আর রিলায়েবল পারফরমেন্স দিয়ে আসছে, যেটা ইউজারদের কনফিডেন্স তৈরি করে প্রায়োরিটি লিস্টে তাদের ডিভাইসটি টপ লিস্টে রাখার জন্য। আরও একটা বড় বিষয় হচ্ছে লং টার্ম ইউজিবিলিটি। স্যামসাং ফোনে আপনি নিয়মিত সফটওয়্যার আপডেট, সিকিউরিটি পাঁচ পাবেন, ফলে ফোনটা অনেকদিন সেফ আর ইউজেবল থাকে। অন্যদিকে ডিসপ্লে কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি, এই জিনিসগুলো তো স্যামসাং অন্য সবার থেকে বেশ এগিয়ে। তাই আমার মনে হয় সবকিছু মিলিয়ে দাম একটু বেশি হলেও মানুষ অ্যাকচুয়ালি ভ্যালুয়ের জন্যই স্যামসাংকে বেছে নেয়। এটা শুধু একটা ফোন বা ব্র্যান্ড না, এটা একটা কমপ্লিট এক্সপিরিয়েন্স। আশা করি এই সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনাদের ওভারঅল একটা ধারণা হয়েছে যে কেন ফোনটি কিনবেন এবং কেন কিনবেন না। এখনো কনফিউজ থাকলে কমেন্ট করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।